কোন শান্তি ছিল না, দেখবি এখন সেটা ভাঙবো। এই গার মেরেছি, এ তো ঠাপানোর জন্য পুরো বুড়ো চোদাদের টিম ধরে নিয়েছে। এই না মানে কপালে মনে হচ্ছে চোদন আছে রে, কেটে পড়তে হবে। এই মানে কালুয়া, আমি না কিছু করিনি। হ্যাঁ, বাকি সব মালগুলো ঘরের ভিতরে আছে, ওদেরকে ধরে ঠাপাও গিয়ে। আমি এক কোনায় গিয়ে লুকাচ্ছি। হ্যাঁ মা, আমি একটু ক্লাবে গেলাম। একই রে ফটকে, তুই এখানে? হ্যাঁ রে, পল্টুদা মাল কিনতে পাঠিয়েছে, চল বাজারে গিয়ে মাল নিয়ে আসি। কি বলছিস, পল্টু মাল কিনতে পাঠিয়েছে? হ্যাঁ, পল্টুদা বললো ফুটোকে নিয়ে বাজারে গিয়ে 2 বোতল মাল নিয়ে আয়, ওই জন্যই তো তোকে ডাকতে আসলাম। চল চল। বারবার সকালবেলায় কার মুখ দিকে উঠেছিলাম রে? হ্যাঁ, ঘুম থেকে উঠতে না উঠতে সামনে মালের বোতল। কি রে, তুই যাবি না নাকি? আরে হ্যাঁ রে বড়, হ্যাঁ যাবো না কেন, চল চল। চোরের বাচ্চা, বালের উকিল হয়েছে তুমি? বাঞ্চল, আমি কালকের থেকে জেলের ভিতরে গায়ে ফুটি বসে আছি আর তুই বাইরে থেকে বাল ছিচ্ছিস? আরে কালুদা, তুমি অত চাপ নিচ্ছ কেন? আরে আমি তো আছি নাকি, একদম চিন্তা করবো না। আর তাছাড়াও আজকে তো রবিবার, কোর্ট বন্ধ, ওই জন্য তো কিছু করতে পারছি না। কালকে সকালে একবার কোর্টটা খুলতে দাও, তারপরে দেখবা এই উকিলের কি পাওয়ার। যেভাবেই হোক আমি কালকের মধ্যেই তোমাকে জামিন করিয়ে নেবো, তুমি একদম চিন্তা করবো না। একবার যদি জেল থেকে ছাড়া পাই, শান্তির ছেলে আমাকে চেনে না, আমার নামও কালুয়া। শোন উকিল, কালকের মধ্যে যেভাবেই হোক আমাকে এই জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা কর। যত টাকা লাগে দেবো, তুই শুধু আমাকে একবার বেলটা পাইয়ে দে। এই জেল থেকে শুধু আমাকে একবার বেরোতে দে, তারপরে ওই বালছাই ক্লাবের গোষ্ঠীর গুদ মেরে ছেড়ে দেবো। আরে হ্যাঁ কালুদা, সে কি আর বলতে, তুমি শুধু আজকে রাতটা একটু কষ্ট করো, আমি কাল সকালের মধ্যেই তোমাকে যেভাবেই হোক ছাড়িয়ে নেবো। আচ্ছা তোমার কি হয়েছে কি বলতো? সেই এসে থেকেই দেখছি চুপচাপ মন মরা হয়ে বসে আছো, কিছু বলছেও না। কিছু হয়েছে নাকি? কেন, কি হয়েছে তুমি জানো না? ওইদিকে আমার দাদা কালকের থেকে বিনা কারণে জেল খাটছে, আর তুমি আমাকে জিজ্ঞাসা করছো কিছু হয়েছে কিনা। এই মেরেছে, না না শোনা, আমি সেইভাবে কিছু বলতে চাইনি। আসলে তোমার মন খারাপ হলে আমারও মন খারাপ হয়ে যায় তো, তাই ভাবছিলাম তোমার কষ্টটা একটু ভাগ করে নি। কি আর করবা বলো, আমিও তো কালকের থেকে কম চেষ্টা করছি না তোমার দাদাকে বাঁচানোর। ও তুমি চিন্তা করো না শোনা, দেখবে তোমার দাদা খুব তাড়াতাড়ি জেল থেকে ছাড়া পেয়ে যাবে। তারপরে তোমার দাদা আর আমি মিলে তোমার দাদাকে যারা জেলে পাঠিয়েছে তাদের সবার গাড় ভাঙবো, দেখো। ওইসব পরে হবে, আগে তুমি বলো তো আমাকে কবে বিয়ে করছো? এই মেরেছে, এর ভিতরে আবার বিয়ে কোথা থেকে আসছে? কোথা থেকে আসছে মানে? এইভাবে আমরা আর কয়দিন লুকিয়ে লুকিয়ে ঘুরবো? দেখো, আমি কিন্তু ঠিক করে রেখেছি, আমার দাদা একবার জেল থেকে ছাড়া পেলেই আমাদের বিয়ের কথাটা বলবো। এইসব তুমি কি বলছো? আমাদের পার্সোনাল ব্যাপার তোমার দাদাকে বলার কি আছে? এই যে সে ব্যস্ত মানুষ, আমাদের ব্যাপারে জেনে কি করবে? জেনে কি করবে মানে? সে আমার দাদা হয়, আমরা বিয়ে করবো তাকে বলবো না? এই মেরেছে, না না শোনা, আমি সেইভাবে কিছু বলতে চাইনি। আসলে তুমি তো খুব ভালো করেই জানো আমি কোনো কাজ বাজ করি না, একটা বেকার ছেলে। আর তোমাকে তো আমি আগেও বলেছি, আমি আগে একটা কাজ বাজ খুঁজে একটা কাজে ঢুকিনি, তারপরে এইসব বিয়ে টিয়ে হবে। চলো, ওইসব কথা অনেক শুনেছি, আর শুনবো না। আমি তোমাকে 7 দিন সময় দিলাম, পারলে এর ভিতরে কাজে ঢোকো, না হলে কিন্তু আমি আর তোমার কথা শুনবো না। আরে ধুর মারা, বালের মদ খেতে এসেছি আমি এখানে। লেওরা আমার সেই সকালবেলা মাল কিনে রাত্রেবেলায় খাওয়াচ্ছে। আরে বানার বাল, তুই এত খোঁজে যাচ্ছিস কেন? রাত্রেবেলায় মাল খাওয়ার না একটা আলাদা মজা আছে, ওই জন্য তো রাত্রেবেলায় বসলাম। ভোর রাতে তুই মজা খুঁজে বেড়াচ্ছে। লেওরার বাল, রাত্রেবেলায় তো পুঙা মারতে মজা লাগে, দিদি তোর পুঙা মারতে দিবি? যত সব বাল ছেলের সাথে মাল খেতে বসেছি আমি। তোর না আমার রাতেই যখন খাবি তখন দিনের বেলায় কি গান মারানোর জন্য নিয়ে আসলি নাকি? আরে ফুটো, তুই এত খোঁজে যাচ্ছিস কেন? রাতে খাই বা দিনে খাই, খাচ্ছি তো নাকি? ও তুই কিছু মনে করিস না পল্টু, ফুটো যা বলে বলুক গিয়ে। নে নে শুরু কর। না রে, আজকে আমি আর প্যাক বানাবো না, প্রতিদিন তো আমি বানাই, আজকে তোরা বানা। তাহলে আজকে ল্যাংচা বানাবে? নে ল্যাংচা বানা, তুই তো কোনো সময় বানাস না। না রে ফুটকি, আজকে আমার মন মেজাজ ভালো নেই, তোরা বানা। কেন রে, তোর আবার কি হলো? ও এমনি কিছু হয়নি পল্টুদা, শুধু একটা জিনিস নিয়ে একটু চিন্তায় আছি। ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব একটা কাজে ঢুকবো, কাজে না ঢুকলে না কিছুই হচ্ছে না। কিন্তু কি ভুদার কাজে যে ঢুকবো ওটাই মাথায় আসছে না, ওই জন্য একটু চিন্তায় আছি। কি হলো ব্যাপারটা, এটা তো ঠিক মাথায় ঢুকলো না। তোর মতন চোদ না যে নাকি কোনোদিন কাজের দিকে ঘুরেও তাকায় না, সে আবার নাকি কাজ খুঁজছে। কি হয়েছে কি বলতো? ও তুই বুঝবি না রে ফটকে, এটা হলো আমার একটা পার্সোনাল ব্যাপার।
দেখ কালুয়া, তোর কপালটা খুবই ভালো যে এবার খুব সহজেই তুই বেলটা পেয়ে গেলি। এখন যদি আমার কথা শুনিস তাহলে আমি তোকে একটা পরামর্শ দিতে চাই। বয়স তো হচ্ছে, এখন থেকে একটু ভালো হয়ে যাওয়ার চেষ্টা কর, বুঝলি? আর পারলে বাচ্চা কাচ্চার ক্লাবের ছেলেপেলের থেকে একটু দূরে থাকিস, তোর তো আবার স্বভাব ভালো না। ভোদারবাল সবের আর কি দেখেছেন, এবার দেখবেন চোদন কাকে বলে। লেউড়াই কালুয়ার সাথে ভাঙ্গা সব কটা এক এক করে গান মারবো। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি আবার আপনার সাথে দেখা হচ্ছে। চোদনা হরি, এবার শুধু দেখবেন চোদন কাকে বলে। চলি, আবার দেখা হবে। পল্টু, এ পল্টু, পল্টু। এই কি রে ভোদা, সকালবেলা ডাকাডাকি করছিস কেন? আরে চোদনা, সারাদিন তো ঘরে বসেই থাকিস, ওই দিককার কি কোনো খবর রাখিস? কেন ওই দিককার আবার খবর রাখতে যাবো কেন? ওই দিকে আবার কি হয়েছে? আরে কি হয়েছে আবার কি বলতিস রে? বাড়ার বাল ওইদিকে তো পুরো কেলো হয়ে গেছে। কেলো হয়ে গেছে? নে বাড়া, ওইদিকে আবার কি হলো? আরে আমাদের ল্যাংচা, ওই ঢ্যামনাটা তো কালু আর বোনকে নিয়ে পালিয়ে বিয়ে করেছে। কি? ল্যাংচা কালু আর বোনকে নিয়ে পালিয়ে বিয়ে করেছে মানে? হ্যাঁ রে, সকালবেলা থেকে তো পুরো পাড়া দাঁড়াদানি হয়ে গেছে, আর তুই জানিস না? এই পুঙ্গা মেরেছে। ল্যাংচা এটা আবার কি কাজ করে ফেললো? ওই শান্তির ছেলেটা আর কোনো নাম পেলো না? সকাল সকাল তুই এটা আমাকে কি শুনালি? এ তো মাল না খেয়ে নেশা হয়ে গেল। আরে বাড়া, এটাতে কোনো কথাই না, এইটুকুতেই তো নেশা হয়ে গেল। এর পরের কথাটা শুনলে তো পুরো নেশার চোদনে পড়েই যাবি। পরের কথাটা মানে? ভোদার বাল আবার কি হয়েছে? আরে আজ সকালবেলায় কালুয়া তো বেল পেয়ে জেল থেকে ছাড়া পেয়েছে রে। আবার কালকে রাত থেকে নাকি ফুটোকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ব্যাপার সেবার কি হচ্ছে বলতো? ফুটোকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? ওই চুদমা এটা আবার কোথায় গেল? ওটাই তো আমিও ভাবছি, কিন্তু চোদনাটা যে কোথায় গেল। এ বাড়ার বাল কোথায় গেল বললে হবে না, ফুটোকে এখনই খুঁজে বার করতে হবে। ওই শান্তির ছেলে কালুয়া জেল থেকে ছাড়া পেয়ে কিন্তু আমাদেরকে ঠাপানোর জন্য খুঁজে বেড়াবে। তারপরে যদি ফুটোকে রাস্তায় একা পায়, ওকে তো পুরো কেলিয়ে কালো জিরে করে দেবে রে। চল চল, আমাদেরকে এখনই ফুটোদের বাড়িতে যেতে হবে। আমাদেরকে আশীর্বাদ করো কাকু, আমরা যেন সুখে শান্তিতে সংসার করতে পারি। পাগল, তুইও তো আমার ছেলেরই মতো, এখানে প্রণাম করার কি আছে? আমি তোদের দুজনকেই সেটা ভরে আশীর্বাদ করলাম, দেখিস তোরা দুজনেই সুখী হবি। দেখতে দেখতে বড় ল্যাংচারও বিয়ে হয়ে গেল, এবার ল্যাংচাও বুঝবে চোদন কাকে বলে। এটা কি বলছিস? এই যে চোদন কাকে বলে মানে? সে কুমারীর ছেলে, এখানে চোদন বোঝার কি আছে? ও কি তোর মতন অকর্মা নাকি? আরে ল্যাংচা বাবা, তুই ফুটের কথা কিছু মনে করিস না, ওর কথা বাদ দে। ইয়ে মানে বলছি কাকু, তুমি তো আমার বাবার মতো, তো তোমাকে একটা কথা বলবো? আরে হ্যাঁ হ্যাঁ, বল না কি বলবি, অত লজ্জা পাওয়ার কি আছে? ইয়ে মানে কাকু, আমার বউয়ের দাদা না আমাকে ঠাপাবে বলে খুঁজে বেড়াচ্ছে, তাই তুমি যদি দুদিনের জন্য একটা ঘর দিতে, তাহলে আমি আর তোমার বৌমাই ঘরে লুকিয়ে থাকতাম। ইয়ে মানে না না, সবই তো বুঝলাম, কিন্তু বৌমার দাদা তোকে ঠাপাবে বলে খুঁজে বেড়াচ্ছে মানে, এটাই তো বুঝলাম না। লাউরা কিছুই বোঝে না নাকি? পাড়ার বাল কালো আর বোনকে নিয়ে ভাগিয়ে কি বিয়ে করবে, আর কালোকে হাতে চুরি করে বসে থাকবে নাকি? এই পুঙা মেরেছে, এ তো মহা মুশকিলে পড়লাম। তোদেরকে যদি আমি এই ঘরে থাকতে দেই, তাহলে তো কালো এসে আমারও সেটা ভাঙবে রে। এ কি রে, তোরা এখানে? তুদির ভাই, তোকে আমি খুঁজে বেড়াচ্ছি, আর তুই বিয়েটি করে এনে ফুটোদের বাড়িতে গাল মারাচ্ছিস। পল্টুদা, তোমাকে তো বলাই হয়নি, এই দেখো এটা আমার বউ। পাড়ার বাল তুই একটু দাঁড়িয়ে যা, তারপরে কালো এসে তোর বউ তো শাটার মধ্যে ঢুকাবে না। এই মেরেছে, এইসব কি বলছে পল্টুদা? হ্যাঁ হ্যাঁ রে ল্যাংচা, কালো এত পুরো পাড়া তোকে ঠাপানোর জন্য খুঁজে বেড়াচ্ছে, ধরতে পারলে গার ভাঙবে। তোরা বাড়ার বাল না পালিয়ে এখানে কি বাঁচাচ্ছিস? গুদমানি, তোরা পালানোর আগে আমাদেরকে একবারও বললি না তোদেরকে বিয়ে কে দিল? এই যে মানে এই যে আমি দিয়েছি ওদেরকে বিয়ে। চোদনা হরি, তুই ওদেরকে বিয়ে দিয়েছিস? বাড়ার বাল আর কোনো কাজ পাসনি? বাড়ার বাল এখানে কাজ অকাজের কি আছে? ওরা দুজন দুজনকে ভালোবাসতো তাই বিয়ে দিয়ে দিয়েছি। চোদনার বাল, আর একটু দাঁড়িয়ে যা, এক্ষুনি কালুয়া ঢুকলো বলে তারপরে ল্যাংটার সাথে সাথে তোরও গাড় ভাঙবে। কালো এসে নাকি গার ভাঙবে? চোদনা, আমি কি সাহেব ব্লাউজ পরে বসে আছি নাকি? একবার আসুক না, ওই কালো আর এমন ছাটা ভাঙবো, ওর আলু বার করে ছেড়ে দেবো। এই শুনে বাচ্চা, এই বেড়ে গুদমানি ঘর থেকে। বোকা চোদা, আমার বোনকে নিয়ে পালিয়ে তুই ঘরে এসে লুকিয়ে আছিস? বেড়ে বাঞ্চদ। এই রে, কালুয়া মনে হচ্ছে সেটা ভাঙার জন্য চলে এসেছে, আমি ভাই মানে মানে কেটে পড়ি। কিরে সরে বাচ্চাগুলো, তোরা কি ভালোভাবে ঘর থেকে বেরোবি নাকি আমরা ঢুকবো? মানুষগুলো আমাকে জেলে পাঠিয়ে তোদের শান্তি হয়নি, আমার বোনকে নিয়ে পালিয়েছিস? বেরো বড়া সেগো মারিগুলো, তোরা যদি আর 1 মিনিটের মধ্যে না বেরোস, তাহলে তোরাও দেখবি কালুকে জিনিস। এই কোন শান্তি ছিল রে, দেখবি এখন ছাটা ভাঙবো।
এই গার মেরেছি, এ তো ঠাপানোর জন্য পুরো বুড়ো চোদাদের টিম ধরে নিয়েছে। এই না মানে কপালে মনে হচ্ছে চোদন আছে রে, কেটে পড়তে হবে। এই মানে কালুয়া, আমি না কিছু করিনি। হ্যাঁ, এবার বাকি সব মালগুলো ঘরের ভিতরে আছে, ওদেরকে ধরে ঠাপাও গিয়ে। আমি এক কোনায় গিয়ে লুকাচ্ছি। হ্যাঁ, কি রে বুড়ো চোদাগুলো, বোকা চোদারা পালাচ্ছে আর তোরা কি বসে বসে বাঁধতে চাই? ঘরে ঢুকে সব কটা সেটা ভাঙ।